হ্যালো ভিউয়ার্স, আজকে জানবো যে স্মার্টফোনের উপকারিতা, স্মার্টফোনের কী কী কাজ আছে। আধুনিক ভারতবর্ষে স্মার্টফোনের অনেক সংখ্য কাজ রয়েছে। এগুলো কাজ আমরা যদি জেনে থাকি, আমরা যদি এই স্মার্টফোনটাকে স্মার্টলি ইউজ করতে পারি, তো আমরা সকল ক্ষেত্রেই সাহায্য অর্থাৎ সকল ক্ষেত্রে উন্নয়ন লাভ করতে পারবো। তো সেগুলো আজকে আমরা জানবো। স্মার্টফোন এর যেটা আমরা সকলে জানি যে স্মার্টফোনের ক্ষেত্রে আমরা যেটা মূল কাজ করতে পারি তা হলো ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপরে ইউটিউব, এই সকল যে অ্যাপ্লিকেশন আছে সেগুলোকে আমরা তো ইউজ করি। হ্যাঁ, তো সেগুলো হলো। এছাড়াও স্মার্টফোনের মাধ্যমে আমরা যেগুলো প্রধান কাজ সেগুলো জানবো, যেগুলো আমাদের কাজে আসবে সেগুলো হলো স্মার্টফোনের মাধ্যমে আমরা ইউটিএস যে অ্যাপ্লিকেশন আছে সেই ইউটিএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যে কোনো অনলাইনে টিকিট কাটতে পারবো ট্রেনের। এই ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে আমাদের আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমরা স্মার্টফোনের মাধ্যমে 1 মাসের মান্থলি টিকিট কেটে নিতে পারবো। আর এই মান্থলি টিকিট মানে বুঝতে পারছেন যে কতটা সাশ্রয় হবে। 100 রুপিসে আমরা 20 কিলোমিটার পর্যন্ত যেতে পারবো, সেটা অনেকটাই কার্যকর। এছাড়াও 20 কিলোমিটার বেশি, 20 থেকে 45 কিলোমিটার পর্যন্ত আমাদের 180 টাকা লাগবে। ঠিক আছে, তো আমরা এটা হলো 1 নম্বর। 2 নম্বর যেটা স্মার্টফোনের মাধ্যমে আমরা করতে পারবো তা হলো আমরা বিভিন্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে পারবো স্মার্টফোনের মাধ্যমে। 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে যে সকল বিষয় আলোচনা করা যাবে তা হলো বিভিন্ন যে জব অ্যাপ্লিকেশন আমরা করতে পারবো অনলাইনের মাধ্যমে। তবে সেটা যে এসএসসি বোর্ড আছে অথবা WBPSC অথবা WBPSC তো বললাম, এছাড়াও যেটা আছে ইউপিএসসি, এই সকল বোর্ডগুলোতে, এছাড়াও ইন্ডিয়ান রেলওয়ে যে সমস্ত বোর্ড আছে সেগুলোতে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো জবের জন্য। এছাড়াও যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো 4 নম্বর যদি বলা যায়, তো সেটা হলো গুগল ম্যাপসের সাহায্যে আমরা পৃথিবীর বিশ্বের যে কোনো স্থানের অবস্থান সহজেই নির্ণয় করতে পারবো। আমরা পৃথিবীর যে কোনো স্থানে, পৃথিবীর এই প্রান্ত থেকে আমরা ওই প্রান্ত যে কোনো স্থানে সহজে আমরা পরিভ্রমণ করতে পারবো। অর্থাৎ পরিভ্রমণটা যেহেতু আমি বললাম, কিন্তু যেহেতু আমাদের প্রত্যেকটা দেশে একটা সিকিউরিটি আছে, তো এই জন্য আমরা যদি আমাদের কাছে পাসপোর্ট থাকে, তো আমরা কি হবে এই দেশ থেকে ওই দেশ, যে কোনো দেশ, আমরা যে কোনো দেশে পরিভ্রমণ করতে পারবো আমরা গুগল ম্যাপস ব্যবহার করে। এছাড়াও যদি বলা যায় যে ভারতবর্ষের বিভিন্ন দেশ আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আছে, সেই রাজ্যগুলো আমাদের তো সকল রাজ্য ভ্রমণ করা হয়নি। তো আমরা যদি যে কোনো স্থান যেতে চাই